বন্ধুরা, আজকে আমরা আলোচনা করবো অ্যামাজন নিয়ে। আমরা সকলেই নানা জায়গায় এর বিজ্ঞাপন দেখে মনে করি যে এখান থেকে যদি অর্ডার করা যেত বা বাংলাদেশ থেকে অ্যামাজন থেকে অর্ডার করতে পারবো কিনা। তো আসলে বাংলাদেশ থেকে অ্যামাজন প্রোডাক্ট সেল করে কিনা, অ্যামাজন থেকে আমরা প্রোডাক্ট কিনতে পারবো কিনা, এসব নিয়ে আজকে মূলত আলোচনা করবো। কিভাবে অর্ডার করবেন, কিভাবে এটি কাজ করে, এ নিয়ে আজকে আলোচনা। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আসুন আমরা অ্যামাজন সম্পর্কে কিছু ধারণা নিয়ে নিই। অ্যামাজন হচ্ছে ইউএসএ বেসড একটি অনলাইন শপিং ওয়েবসাইট, যেখান থেকে আপনারা নানা ধরনের প্রোডাক্ট কিনতে পারবেন। অ্যামাজন শুধুমাত্র তার প্রোডাক্টগুলি আমেরিকাতেই এইগুলো সেল করে থাকে। ইউএসএর অর্থাৎ ইউএসএর সব জায়গা থেকেই ওরা ওদের প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকে, কিন্তু আমরা বাংলাদেশ থেকে এটি প্রোডাক্ট কিনতে পারবো না সরাসরি এর থেকে। তো আসুন, এটা প্রথমে ধরুন আপনি এখান থেকে একটি প্রোডাক্ট কিনতে চাচ্ছেন। ধরুন আপনি আজকে এখান থেকে একটি মাউস কিনতে চাচ্ছেন $8 দিয়ে। তো এখন যদি আপনি এই মাউসটি কিনতে চান, তাহলে যেহেতু ওরা শুধুমাত্র আমেরিকায় সেল করে, তো ওরা অবশ্যই আমেরিকান কোনো বায়ার যদি কেনে তাহলে তাদের কাছে এটা বিক্রি করবে। যদি আপনি বাংলাদেশ থেকে কিনতে চান তাহলে অবশ্যই আপনার কাছে বিক্রি করবে না। তো ধরুন এখন আপনি কিনতে চাচ্ছেন, তো আপনি এটি কিভাবে কিনতে পারেন। ধরুন আপনার কোনো আত্মীয় যে ইউএসএ তে থাকে, তো আপনি যদি তার কাছে বলেন যে আপনার এই প্রোডাক্টটি দরকার, তো তখন সে এই প্রোডাক্টটি কিনতে পারে, এবং কেনার পরে সে যদি বাংলাদেশে আসে তখন সে এই প্রোডাক্টটি নিয়ে আসতে পারে। তো এই ধারণাকে কাজে লাগিয়েই আসলে বাংলাদেশে অনেক ওয়েবসাইট রয়েছে যারা এভাবেই কাজ করে। আসলে আপনি যদি অ্যামাজন থেকে অর্ডার করেন, সেই অর্ডারটিকে আপনার কাছে পৌঁছে দেয়। তো এরকম নানা ধরনের অনেক ওয়েবসাইট আছে। তো এদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে দ্রুত সময়ে যারা পৌঁছে দেয় তারা হচ্ছে ব্যাকপ্যাক নামে একটি ওয়েবসাইট। তো ব্যাকপ্যাক থেকে আজকে দেখাবো যে কিভাবে অর্ডার করতে পারেন। তো ব্যাকপ্যাক থেকে অর্ডার করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে ব্যাকপ্যাকের ওয়েবসাইটে, যেটি আছে আমার ডিসক্রিপশনে দেওয়া আছে ব্যাকপ্যাকের লিঙ্ক। তো আপনারা সরাসরি ব্যাকপ্যাকে যেতে পারেন লিঙ্ক দিয়ে। তো ব্যাকপ্যাকে আপনার প্রোডাক্ট কেনার প্রথম শর্ত হচ্ছে আপনাকে এখানে সাইন আপ করতে হবে। হ্যাঁ, যদি আপনি সাইন আপ করতে চান, সাইন আপ করার জন্য আপনি দুটো উপায় ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে আপনি নিজেই সাইন আপ করতে পারেন, কিংবা একটি রেফারেল লিঙ্ক দিয়ে সাইন আপ করতে পারেন। তো আপনি এখন দেখুন এই দুইটার মধ্যে পার্থক্য কি। যদি আপনি সাইন আপ করেন আপনার নিজের মতো করে এই ওয়েবসাইট থেকে, তো আপনি এক্ষেত্রে কোনো এক্সট্রা বেনিফিট পাবেন না। যদি আপনি একটি রেফারেল লিঙ্ক ব্যবহার করেন, সেটা হতে পারে যে কোনো কারো যার অলরেডি ব্যাকপ্যাকে অ্যাকাউন্ট আছে, তার রেফারেল লিঙ্ক যদি আপনি ব্যবহার করেন, তবে আপনি সাইন আপ করার সাথে সাথে পাবেন $500 ক্রেডিট, যেটি ব্যবহার করে আপনি এই ব্যাকপ্যাক থেকে শপিং করতে পারবেন। তো আসুন আগে এই ব্যাকপ্যাক সম্পর্কে একটু আগে ধারণা নিয়ে নেই। তো ব্যাকপ্যাক হচ্ছে অ্যামাজনের বলা যায় এক ধরনের রিসেলার, অর্থাৎ এখানে অলরেডি ব্যাকপ্যাকের ওয়েবসাইটে নানা ধরনের প্রোডাক্ট আছে, দেখতে পাচ্ছেন এগুলো সবই অ্যামাজন প্রোডাক্ট। তো আপনারা সরাসরি এখান থেকে সার্চ করে কিংবা এইখান পণ্য দেখে এখান থেকে অর্ডার করতে পারবেন, কিংবা আপনারা অ্যামাজন থেকে ম্যানুয়াল ভাবে আপনার প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। তো আসলে প্রথম আমরা সাইন আপের কাজটা সম্পন্ন করি। তো এখানে ধরুন সাইন আপ ক্লিক করলে আপনি দুটো ভাবে সাইন আপ করতে পারবেন, একটা হচ্ছে ইমেল দ্বারা এবং ফেসবুক দ্বারা। ইমেল কিংবা ফেসবুক, এখানে যে কোনো একটাতে যদি সাইন আপ লিঙ্ক করেন, তাহলে আমরা নর্মাল যেভাবে যে কোনো ওয়েবসাইটে সাইন আপ করি সেভাবে সাইন আপ করতে পারবেন। তো এটি আমি দেখাচ্ছি না, তো অলরেডি আমার সাইন আপ করা আছে, এই জন্য আমি এখান থেকে লগ ইন করছি। আমি ফেসবুক দিয়ে লগ ইন করে দেখাচ্ছি। এখন ধরুন আপনি একটি প্রোডাক্ট কিনতে চাচ্ছেন। হ্যাঁ, তো আপনি এখানে ধরুন লিখলেন, সার্চ করার জন্য লিখলেন MAUSE মাউস। তো এখানে অনেক ধরনের মাউস দেখাচ্ছে। তো এগুলো আপনারা সরাসরি এখান থেকে কিনতে পারেন, কিংবা আরেকটা কাজ করতে পারেন। ধরুন যে আপনার অ্যামাজনে যে কোনো একটা প্রোডাক্ট পছন্দ হলো, তো এখান থেকেও আপনারা ধরুন আপনার এই প্রোডাক্টটি পছন্দ হলো, তো আপনি এই প্রোডাক্টটি কিনতে পারবেন। তো এই জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে ব্যাকপ্যাকে যাবেন। ব্যাকপ্যাকে এখানে দেখুন যে শপিং এ এখানে দেখবেন ম্যানুয়াল রিকোয়েস্ট একটা বলে একটা যে জিনিস আছে, তো এখানে ম্যানুয়াল রিকোয়েস্টে ক্লিক করবেন। তো প্রথমে নেম অফ দ্য দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে যেটি আছে সেটি হচ্ছে নেম অফ দ্য আইটেম, অর্থাৎ আইটেমটির নেম আপনার এখান থেকে কপি করতে হবে। এখান থেকে এটা হচ্ছে দেখুন এটার নেম, তো নেমটা আপনি এখান থেকে জাস্ট
কপি করে এখানে পেস্ট করে দেবেন। এরপর হচ্ছে আপনার এই প্রোডাক্টের লিঙ্ক আপনাকে এখান থেকে কপি করতে হবে, কপি করে এখানে পেস্ট করে দিতে হবে। এরপর হচ্ছে নোট এখান থেকে দিতে পারেন, নাও দিতে পারেন। এরপর হচ্ছে কোয়ান্টিটি, অর্থাৎ আপনি কতটি প্রোডাক্ট কিনবেন এটি এখান থেকে সিলেক্ট করবেন। একটি আমি এখান থেকে আমার জন্য একটি দিচ্ছি। ফিল আপ করার পরে অ্যাড টু কার্টে যদি ক্লিক করেন তাহলে ওরা 24 আওয়ার্সের মধ্যে আপনার এই প্রোডাক্টের দাম সম্পর্কে আপনাকে একটি আইডিয়া দিবে, অর্থাৎ এর দাম বলে দিবে। এরপর আপনি নর্মালভাবে কিনতে পারবেন। তো এখন নর্মালভাবে কেনাটাই আমি সরাসরি দেখাচ্ছি। তো ধরুন আপনি আজকে এই মাউসটি কিনতে চান, তো মাউসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সরাসরি এখান থেকে বাই নাওতে ক্লিক করবেন। বাই নাওতে ক্লিক করার পরে কন্টিনিউ করবেন। এখন দিতে পারেন ডেলিভারি নিতে পারেন, অর্থাৎ আপনার হোম ডেলিভারি নিতে পারেন সরাসরি, কিংবা এখান থেকে আপনার ওদের ব্যাকপ্যাকের অফিস থেকে পিক আপ করতে পারেন। তো আমি এখান থেকে হোম ডেলিভারি দিচ্ছি। হোম ডেলিভারি দেওয়ার পরে আপনার পেমেন্ট করতে হবে। তো আপনি এখান থেকে যে কোনো ভিসা কার্ড দিয়ে, যেগুলি অনলাইন শপিং করা যায়, তো সেরকম যে কোনো একটা ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন, কিংবা আদার পেমেন্টস অপশন থেকে আপনারা আরও ব্যাংক ট্রান্সফার কিংবা বিকাশের মাধ্যমে আপনার পেমেন্টটা পে করতে পারবেন। তো ধরুন বিকাশ দ্বারা আমরা সাধারণত পে করে থাকি। তো বিকাশে পে করার জন্য আপনার প্রথমে কি করতে হবে, প্রথমেই আপনার বিকাশ অ্যাকাউন্টে *247# ডায়াল করে যাবেন। এরপর যাবেন পেমেন্ট অপশনে যাওয়ার পরে আপনি প্রথমেই এখানে নাম্বার যখন চাইবে তখন আপনি এই ব্যাকপ্যাকের নাম্বারটা দেবেন। এরপর হচ্ছে আপনার ব্যাকপ্যাকের প্রোডাক্টের অ্যামাউন্ট কত এটা চাইবেন, তখন থেকে আপনি এখান থেকে অ্যামাউন্টটা দিবেন। অ্যামাউন্ট দেওয়ার পরে হচ্ছে একটি রেফারেন্স নাম্বার চাইবে, ওটা হচ্ছে 1 এবং কাউন্টার নাম্বার 1, এই দুটো দেওয়ার পরে পেমেন্ট কনফার্ম করবেন। এরপর বিকাশ থেকে আপনাকে ফিরতে এসএমএসে একটি ট্রানজাকশন নাম্বার দেবে। তো ট্রানজাকশন নাম্বারটা আপনি জাস্ট কপি করে এখানে কপি করে দেবেন। সেটা যাই হতে পারে, ধরুন এখানে 10 ডিজিটের একটি ট্রানজাকশন আইডি থাকবে, তো সেটি দিবেন। দেওয়ার পরে পেতে ক্লিক করলে সরাসরি আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। এখন ধরুন আমি এর আগে কিছুদিন আগে একটা অর্ডার করেছিলাম, তো দেখি অর্ডারটা কি অবস্থায় আছে। তো আপনি অর্ডার করার পরে আপনার এখান থেকে দেখাবে যে আপনার অর্ডারটা আসলে কোন অবস্থায় আছে। তো এখান থেকে আপনি যদি ধরুন আমি এইটা যেহেতু অর্ডার করছিলাম, তো এখান থেকে দেখছি যে এখান থেকে যদি আপনি ট্র্যাক প্যাকেজে ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার পেমেন্ট যদি কনফার্ম হয়ে থাকে তাহলে দেখবেন যে আপনার পেমেন্ট কনফার্ম হয়ে গেছে। অনেক স্ট্যাটাস, অর্থাৎ আপনার প্রোডাক্টটা আসলে কোথায় আছে সেটি আপনি এখান থেকে ট্র্যাক করতে পারবেন। এরপর যখন আপনারটা ডেলিভারি আসবে তখন আপনার ফোনে এসএমএস দেওয়া হবে, আপনার ফেসবুকে এসএমএস দেওয়া হবে, এবং আপনার এই ব্যাকপ্যাকের অ্যাকাউন্টে আপনার একটি ফিরতে এসএমএস পাবেন। তো তখন আপনার প্রোডাক্টটি যে হোম ডেলিভারি হলে আপনি সরাসরি বাসা থেকে পিক আপ করতে পারবেন, কিংবা যদি আপনি ব্যাকপ্যাকের অফিস থেকে নিতে চান তাহলে আপনারা ব্যাকপ্যাকের অফিস থেকে নিতে পারেন। সেটি এভাবেই ব্যাকপ্যাক এবং অ্যামাজন কাজ করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলে। ভিডিওটি যদি বেশি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করবেন। ধন্যবাদ।